সকালে কমলাপুর স্টেশনের চিত্র। প্ল্যাটফর্ম জুড়ে মানুষের গমগমে উপস্থিতি, অনেকের অপেক্ষা নিজ গন্তব্যে পৌঁছানো। ঢাকায় ঈদ কাটিয়ে প্রিয় মানুষদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ঈদের চতুর্থ দিনেও গ্রামে ফিরছে মানুষ। ব্যবসার ঝামেলা ছিল, এই জন্য আমি ঈদের ভিতরে যেতে পারিনি। ঠিক আছে, তখন চিন্তা করলাম যে যেহেতু ঈদের ভিতরে বাইরে যেতে পারিনি, তো মা বাবার সাথে দেখা করে ঈদের ভিতরে অনেক ঝামেলা ছিল, এই জন্য আমি যাইতেছি। আসলে ফ্যামিলির ঢাকা থাকার কারণে ঢাকাতে ঈদ করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। কিন্তু এখন ফ্যামিলির টানে, গ্রামের টানে, ফ্যামিলির সবার সাথে দেখা করতে গ্রামে যাচ্ছি। টানা লম্বা ছুটিকে কাজে লাগাতে কেউ বা এখনো ঘুরতে যাচ্ছে বিভিন্ন জায়গায়। বাচ্চারাও নানু বাড়িতে যেতে চায়, তাই যাচ্ছি। এখন ঢাকা শহর অনেক ফাঁকা। ঘুরতে যাইতেছি, ঘুরতে মানে ওই সাদা পাথর 0 পয়েন্ট। আমরা সার্ভিস করে 6 তারিখ পর্যন্ত আমাদের ছুটি আছে, এই জন্য আমরা এখন ঘুরতে যাইতেছি। অন্যদিকে কর্মব্যস্তময় জীবনে ফিরতে আগমনও ঘটছে রাজধানীমুখী মানুষের। দ্রুত ফেরার কারণ হচ্ছে যে জ্যামে ট্যামে যদি পড়তে হয়, এর জন্য আর কি আগে ভাগে কর্মস্থলে ফেরা। আমার মেয়ে এবার পরীক্ষা দিবে, আমি চলে আসছি আগে, ছুটি শেষ না করে 10 তারিখ থেকে এসএসসি পরীক্ষা। তবে যাওয়া আসায় ভোগান্তি নেই, কারণেই গুরুতর কোনো অভিযোগ না কোনো অতিরিক্ত ভাড়া না, সম্পূর্ণ অনলাইনে। এখানে কোনো ভোগান্তির কিছু না, অতিরিক্ত ভাড়ারও কিছু না। মজা করে পরিবারের সাথে ঈদ কাটিয়েছি এবং সুবিধা হয়েছে অনেক। এবার ট্রেনে কোনো সমস্যা হয়নি। যাত্রীদের থেকে রিভিউ নিয়েছেন, যাত্রীদের সাথে কথাবার্তা বলেছেন এবং যাত্রীদেরকে টিকিট কালোবাজারি সংক্রান্ত জিজ্ঞেস করেছেন। এই পর্যন্ত একটা অভিযোগও আসে নাই। সুন্দরভাবে যাত্রীরা বলতেছে আমরা খুশি, আমরা অনলাইনে টিকিট কাটতে পেরেছি। এদিকে একই চিত্র বাস কাউন্টারগুলোতেও। রাজধানীতে যেমন ফিরছেন কর্মজীবীরা, ঠিক একইভাবে মাটির টানে গ্রামের বাড়ি যাচ্ছেন অনেকে। তুলনামূলক লঞ্চে ভিড় কম থাকলেও এখনও বাড়ি যাচ্ছে মানুষ। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।